$199 দিলেও কিন্তু এখানে আপনার একটি প্রো অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো পূর্বের ভিডিওগুলোতে আমরা দেখছিলাম যে কিভাবে একটি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ফরেক্স ট্রেডিং কি। তো পর্যায়ক্রমে আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে ফরেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা একটা রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেখান থেকে কিভাবে বাই এবং সেল করব। তো প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। এখানে এক্সচেঞ্জ দিয়ে সার্চ দিতে হবে। সেখানে আমাদের যে সেকেন্ড যে অপশনটা আসবে exchange.com, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের এই যে কর্নারে সাইন ইন করতে হবে, যেহেতু আমরা পূর্বে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো এখানে আমাদের ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটা ইন্টারফেস চলে আসার পরে আমাদের এখানে সাইন ইন করতে হবে। তো যখন আমরা সাইন ইন করব তখন আমাদের কাছে ঠিক এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তো এখন আমাদের এটা হলো একটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট, কিন্তু এখন আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ডান পাশে যে প্লাস অপশনটা থাকবে, এখানে ওপেন অ্যাকাউন্ট লেখা থাকবে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের কাছে অনেকগুলো অপশন দেখাবে। প্রথম দেখাবে স্ট্যান্ডার্ড, তারপর স্ট্যান্ডার্ড সেন্ট, তারপর প্রো অ্যাকাউন্ট, তারপর র স্প্রেড অ্যাকাউন্ট, তারপর জিরো অ্যাকাউন্ট। তো এখানে দেখেন, যদি আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে দেখি, সেখানে আমরা মিনিমাম $10 ডিপোজিট করতে পারবো এবং আমাদের মিনিমাম যে স্প্রেডটা কাটবে 20 পিপস, অর্থাৎ আমরা যদি 80 থেকে বাই ইন্টে নিই, সেখান থেকে কিন্তু আমাদের 20 পিপস 0.20 পিপস নিচে আমাদের এন্ট্রিটা পড়বে, এবং যদি আমরা সেল নেই সেরকমভাবে কিন্তু 0.20 পিপস উপরে আমাদের এন্ট্রিটা পড়বে, এবং লেভারেজ থাকবে আনলিমিটেড এবং কমিশন থাকবে না এখানে। এবং যদি আমরা স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মিনিমাম $10 ডিপোজিট করতে পারবো, এবং সেক্ষেত্রে আমাদের যে স্প্রেডটা কাটবে সেটা কাটবে 0.30 সেন্ট, অর্থাৎ আমাদের বাই সেলের ক্ষেত্রে 0.30 সেন্টের মতো আপ ডাউন থাকবে, এবং ম্যাক্স যে লেভারেজটা থাকবে সেটাও থাকবে আনলিমিটেড, এবং আমাদের কমিশন এখানে কিন্তু থাকবে না। কিন্তু আমাদের থার্ড যে অপশনটা থাকবে সেটা থাকবে প্রো অ্যাকাউন্ট। প্রো অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে গেলে আপনার $200 নিচে হবে না। এখানে কিন্তু $199 দিলেও কিন্তু এখানে আপনার একটি প্রো অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব না। সেক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানে আমাদের স্প্রেড যেটা সেটা কাটবে 0.20 পিপস, এবং এখানে কোনো কমিশনও নাই, এবং আমাদের যে লেভারেজটা থাকবে সেটা কিন্তু আনলিমিটেড দেখাচ্ছে। তো এখন যদি আমরা দেখি র স্প্রেড অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ডলারটা ডিপোজিট করতে হবে সেটা কিন্তু আমাদের $200 ডিপোজিট করতে হবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো স্প্রেড কাটবে না, অর্থাৎ আপনি যেখানে এন্ট্রি নেবেন সেখানে কিন্তু আমাদের এন্ট্রিটা সাথে সাথে পড়বে। যেমন আপনি যদি 90-তে বাই করেন, এন্ট্রিটি কিন্তু সেম 90-তেই পড়বে, এবং যদি 90-তে সেল করেন, সেম 90-তেই কিন্তু আপনার এন্ট্রিটা পড়বে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, যেখানে কমিশন আছে, কমিশনে কিন্তু আপনার পার লটে $3.50 মতো করে আপনার পার লট আপনার কমিশন কাটবে এক্সচেঞ্জ এর থেকে, অফিসিয়াল পেজ থেকে। তো আমাদের লাস্ট যে অপশনটা থাকবে সেটা থাকবে জিরো অ্যাকাউন্ট। এটাও কিন্তু সেম অপশন, অর্থাৎ $200 নিচে কিন্তু আপনি এখানে ডিপোজিট করতে পারবেন না। এখানে ম্যাক্স লেভারেজ এটা আনলিমিটেড, কিন্তু এখানে মার্জিন কিন্তু এখানে যে স্প্রেডটা থাকবে সেটা কিন্তু 0 পিপস, অর্থাৎ যেখানে এন্ট্রি নেবেন সেখানেই পড়বে, কিন্তু এখানে আপনার পার লটে $0.05 মতো আপনার কমিশন করবে। তো যাই হোক, ভিডিওটি সবার জন্য আমি মনে করি খুবই হেল্পফুল হবে, বিশেষ করে বিগিনারদের জন্য। তো যেহেতু আমরা একটা এডুকেশনাল পারপোজে ভিডিওটি ক্রিয়েট করতেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আপনার দুটো কিন্তু অপশন দেখাবে, একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। সো এখানে কিন্তু ডান পাশে দেখতে পারবেন, যেহেতু আমি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, সেখানে মিনিমাম $10 ডিপোজিট করতে পারবো, এবং আমাদের যে স্প্রেডটা কাটবে সেটা কিন্তু কাটবে 0.20 পিপস, এবং লেভারেজটা আনলিমিটেড, এবং কমিশন কাটবে না। সো যেহেতু আমি এডুকেশনাল পারপোজ আপনাদের ভিডিওটি দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ডেমোতে ক্লিক করার পরে এখানে আমাদের কিন্তু অনেকগুলো কারেন্সি দেখাবে। এখানে আছে কাতার রিয়ালস, সৌদি রিয়ালস। তো এখানে আমরা যেহেতু ইউএসডিটি করব, এখানে ইউএসডিটাই আমরা রাখবো। তো এখানে আপনাদের কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। এখানে যদি একটা পাসওয়ার্ড দেই,
এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো পাসওয়ার্ডটা সেভ দিয়ে রাখি। আমাদের কিন্তু এখানে একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো আমরা যদি দেখি যে এখানে আমরা $500 মতো করে একটা এডুকেশনাল পারপোজ একটা ট্রেডিং ব্যালেন্স আমাদের দিয়েছে এক্সচেঞ্জ থেকে। তো এখান থেকে কিন্তু আমরা এখন ট্রেড করতে পারবো। তো এখন আমাদের এখানে ট্রেডে ক্লিক করতে হবে, এক্সচেঞ্জ। এভাবে কিছুটা সময় নেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আমাদের কিন্তু একটা ট্রেডিং অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমাদের ব্যালেন্স আছে 500 এবং বর্তমানে আমরা আছি বিটিসির একটা লাইভ চার্টে। যেহেতু আজকে মার্কেটের অফ ডে, সেহেতু আমি এখানেই দেখাচ্ছি। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটা এন্ট্রি নেব। তো যাই হোক, আমরা যদি দেখি যে অনেক সময় আমরা বাই বা সেল করি, অনেকে বুঝি না যে কীভাবে বাই করতে হয়, কীভাবে সেল করতে হয়। তো আমরা কতটা লট সাইজ নিব। তো যারা লট সাইজটা ঠিকমতো বোঝেন না তারা আমার পূর্বের ভিডিওটি দেখে আসবেন, সেখানে লট সাইজটা পুরোপুরিভাবে বলে দেওয়া আছে। তো যাই হোক, এখন আমাদের ব্যালেন্স যেহেতু $500 আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে 0.05 লট আমরা এখান থেকে নিতে পারবো। তো আমরা যদি দেখি এখানে কিন্তু মার্কেট $89,000। তো এখান থেকে আপনার যদি দেখায় যে আপনি এখান থেকে যদি সিম্পল একটা বাই করতে চান তাহলে কীভাবে করবেন। ধরুন আপনার প্রেডিকশন বলতেছে যে মার্কেট আপে যাবে, যেহেতু এখানে একটা ট্রেন লাইন আছে, এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিকে যাচ্ছে। যদি খেয়াল করেন এভাবে এবার নিচে আসছে, এভাবে কিন্তু মার্কেট উপর দিকে যাচ্ছে। সো এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আছে। তো কীভাবে আমরা বাই করব সেটা যদি দেখি, আমরা এখান থেকে আমাদের এখানে দুটো অপশন আছে, একটা সেল অপশন, একটা বাই অপশন। যেহেতু আমার প্রেডিকশন বলতেছে যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, তো সেক্ষেত্রে এখান থেকে আমি একটা বাই প্ল্যান করতে পারি। তো এখানে আমাদের বাই অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা অপশন আসবে। প্রথমে আসবে আপনার ভলিউম, ভলিউম কত লট, তারপর টেক প্রফিট যেটাকে আমরা টিপি বলি, এবং নিচে যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে স্টপ লস অর্থাৎ এসএল। তো এখানে যেহেতু আমার ব্যালেন্স $500 আছে, সেক্ষেত্রে আমি এখানে 5 লটে একটা বাই এন্ট্রি নিতে পারবো 0.05 লট। তো দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে 0.05 লট। তো এখানে আপনি কনফার্ম করে দিলাম। তো এখানে কনফার্ম করে দেওয়ার পরে এখন আমাদের দিতে হবে স্টপ লস অর্থাৎ আমাদের এসএলটা। তো সেটা আমরা কিভাবে সেট করব, যদি আমরা সেটা সেট করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করতে হবে। দেখবেন এখানে টিপি আর এসএল দুটোই দেখাবে। সো আপনি যদি চান এখান থেকে এসএলটা যেটা লেখা আছে এটা আস্তে করে নিচে টেনে নিয়ে আসতে পারেন। এখানে নিচে টেনে নিয়ে আসার পরে এখান থেকে আপনাদের কাছে এরকম একটা চার্ট চলে আসবে। এখানে আপনার যে পয়েন্টটা আছে 89.079, 89.0, আপনার কাছে যদি মনে হয় যে না মার্কেট এখান থেকে এই জোনটাতে আসার সম্ভাবনা নেই, অর্থাৎ এটা আমাদের জন্য সেফ জোন, সো এখানে আপনি স্টপ লসটা রাখতে পারেন। যদি চান এখান থেকে একটু উপরে রাখতে পারেন। এখন এখন যদি আমরা দেখি যে আমাদের টিপিটা কোথায় রাখবো, অর্থাৎ আমাদের টেক প্রফিট। তো টেক প্রফিটটা যদি আমরা রাখি, এখানে একটা টিপির মতো লেখা আসছে টিপি অর্থাৎ টেক প্রফিট, এটাকে ধরে আমি জাস্ট উপরে দিলাম। তো এখানে কিন্তু আপনাকে শো করছে যে এখান থেকে যদি আমি এখানে স্টপ লসটা রাখি, আমার ব্যালেন্স থেকে $5.24 আমার ব্যালেন্স থেকে চলে যাবে, এবং যদি আমার টিপি হয় টিপি আসবে $7.63। তো আমরা অনেক সময় কিন্তু এরকম ভুলটাই করি যে আমাদের টার্গেটের থেকে আমাদের স্টপ লসটা বেশি থাকে, অর্থাৎ আমাদের প্রফিট মার্জিনের থেকে লস মার্জিন বেশি থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই আমাদের এসএল যদি হয় $5, আমাদের টিপি অবশ্যই 1:2 অর্থাৎ $10 রাখতে হবে। তো এখান থেকে আমি আমার টিপিটা রাখছি $11.60, অর্থাৎ এখানে সুন্দর মতো একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। তো আমার সম্ভাবনা মার্কেট এখান থেকে এখানে যাওয়ার পসিবিলিটি আছে। এটা ক্লিক দেওয়ার পরে অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি মার্কেটটা যায়, সেখান থেকে আমার $11.60 প্রফিট আসবে। আমি যদি একটু নিচে করি, যদি নিচে দেই সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাচ্ছে $10.76, এবং এটা সেটিং করার পরে এখানে মডিফাই অপশনটা ক্লিক করতে হবে। তো দেখেন এখান থেকে কি দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমার বর্তমানে আমার 5 লটের একটা বাই এন্ট্রি চলছে। এখান থেকে আমার $1.23 লস চলতেছে, এবং আমার ব্যালেন্সে বর্তমানে আছে 498.77 ইউএসডি। তো এখন যদি অনেক সময় দেখা যায় কি আমরা একটা পেন্ডিং অর্ডার রাখতে চাই, বা কিভাবে একটা
বাই পেন্ডিং অর্ডার রাখবো বা কীভাবে একটা সেল পেন্ডিং অর্ডার রাখবো, এটা আপনাদেরকে আস্তে আস্তে করে পুরোটাই বুঝিয়ে দেবো। তো এখন যদি আপনি চান যে আপনার এই যে অর্ডারটা আছে এটা আপনার স্টপ লস হিট হতে পারে, অর্থাৎ আমাদের যে এসএলটা আছে এসএলটা হিট হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে এসএল এখানে আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি চান এখান থেকে কিন্তু আপনি পার্শিয়াল ক্লোজ দিতে পারেন, অর্থাৎ আপনি যেহেতু একটা ট্রেড প্রেস করছেন তো আপনার কাছে মার্কেটে রিস্কি মনে হচ্ছে, যেহেতু আপনি 5 লট এখানে একটা 5 লট একটা বাই করছেন, তো আপনি চাচ্ছেন যে না এখান থেকে মার্কেট নিচে আসতে পারে, তো আমি এখান থেকে কিছুটা লস আমি রিকভার করব, অর্থাৎ আমি এখান থেকে কিছুটা লট আমি আসলে এখান থেকে কেটে দিতে চাচ্ছি। সো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম যে অপশনটা আসবে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা হচ্ছে পার্শিয়াল ক্লোজ। এখানে আপনার যে লট সাইজটা আছে সেটা কিন্তু 0.05 লট। এখান থেকে আপনি যদি চান যে না এখান থেকে আমি 2 লট এখান থেকে আমি ক্লোজ করব, লসে ক্লোজ করব, এবং বাকি যে 3 লট থাকবে সেই 3 লট আমার এখানে ট্রেডিংয়ে থাকবে, রানিং থাকবে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু এটা ক্লোজ অপশনে ক্লিক করলে আপনার অলরেডি কিন্তু 2 লট $0.65 কিন্তু এটা ক্লোজ হয়ে গেছে, কিন্তু আপনার বর্তমানে রানিং আছে 3 লট। এখান থেকে কিন্তু আপনার বর্তমানে রানিংয়ে 3 লট আছে। তো দেখা গেল কি আপনার এভাবে এটা চলতে আছে। তো এখন আপনি চাচ্ছেন যে না মার্কেট খুবই রিস্কি মার্কেট, বা কিছুক্ষণ পরে আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং মার্কেটে ইম্পর্টেন্ট একটা তো আপনার যদি এখন মনে হয় যে না মার্কেটে খুবই একটা হাই ইমপ্যাক্ট নিউজ আছে, তো আপনি চাচ্ছেন এখন আপনার সব অপশনগুলোকে ক্লোজ করতে, তো সেক্ষেত্রে আপনাদের এই নিচে ক্লোজ অল অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে অনেকগুলো অপশন আসবে, যেমন ক্লোজ অল, অর্থাৎ এখানে ক্লোজ অলে কনফার্ম করলে আপনার সবগুলো কিন্তু ক্লোজ হয়ে যাবে। নিচে আছে ক্লোজ অল পজিশন, যেটা আছে এটা দিলে সবটাই কিন্তু ক্লোজ হবে। এখানে আছে ক্লোজ অল লুজিং, অর্থাৎ আপনার যে এন্ট্রিগুলো আপনার লস চলছে, যদি আপনি এটাকে ক্লিক করে আপনি এখানে কনফার্ম করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে এন্ট্রিগুলো আপনার লস চলতেছে সেই এন্ট্রিগুলো কিন্তু শুধু ক্লোজ হবে। এবং এখানে যদি দেন ক্লোজ অল বাই, অর্থাৎ আপনি যে এন্ট্রিগুলো আপনি বাইতে রানিং আছে সেই এন্ট্রিগুলো যদি আপনি ক্লোজ করতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করে পুরো যে আপনার এন্ট্রিগুলো এগুলো কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো আমি যেহেতু সবগুলো ক্লোজ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এখানে ক্লোজ অলে ক্লিক করার পরে এখানে ক্লিক করলে পুরোটা কিন্তু আমাদের এভাবে কিন্তু আমাদের পুরো অপশন যে আমাদের পজিশনগুলো থাকবে পুরো পজিশনগুলো কিন্তু আমাদের ক্লোজ হয়ে যাবে। আবার আপনি যদি চান যে না মার্কেট যেহেতু এখানে আসছে, তো এখান থেকে তো মার্কেট উপরে গেছে, এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে, তো আমি চাচ্ছি যে মার্কেট যদি আমাদের এই সাপোর্ট জোনে আসে সেক্ষেত্রে আমি আরেকটা বাই করব। তো সেক্ষেত্রে আপনার করণীয় কি, সেটা যদি আমরা দেখি, এটাকে বলে পেন্ডিং অর্ডার। তো যেহেতু আমি বাই করতেছি, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে বাই যে পেন্ডিং, অর্থাৎ বাই লিমিট যে অর্ডার, এটাকে বলা হয়। তো আপনি যেহেতু বাই করবেন সেই ক্ষেত্রে আপনি এই পজিশনে এভাবে রেখে কিন্তু আপনি এখানে একটা কনফার্ম পেন্ডিং অর্ডার রাখতে পারেন। সেক্ষেত্রে এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের বাই লিমিট এন্ট্রি প্রাইস কত আছে, অর্থাৎ এখানে আছে 89,140। আপনি যদি চান এখানে 89,000 রাখতে পারেন। এখানে যে আপনার লট সাইজটা আছে সেটা চাইলে আপনি বাড়ায় দিতে পারেন, চাইলে কমিয়ে দিতে পারেন। এখানে আমি 6 লট করে দিলাম, এবং আমাদের টেক প্রফিট যেটা আছে সেটা এখানে আপনি রাখতে পারবেন, এবং স্টপ লস যেটা আছে সেটা কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন, এবং অবশেষে এখানে বাই প্ল্যানটি কনফার্ম করতে হবে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার বাই লিমিট করা আছে, আপনার এন্ট্রি পয়েন্ট 89,000-এ, কারেন্ট প্রাইস আছে 89,205, এবং আপনার লস সাইজ যেটা আছে সেটা আছে 0.06 লট। এখন আপনি যদি চান যে না আপনার এই পেন্ডিং অর্ডারটা ক্লোজ করবেন, তো সেক্ষেত্রে আপনার এখানে এসে ডিলিট পেন্ডিং অর্ডার দিলে কিন্তু আপনার অর্ডারটি ডিলিট হয়ে যাবে। এখন আপনি যদি চান যে না আমি এখান থেকে আবার বাই করব, তো সেক্ষেত্রে কিন্তু আপনার করণীয় সেম কনসেপ্ট। এখান থেকে জাস্ট বাই করতে চাইলে এখানে বাইতে ক্লিক করতে হবে। যদি চান যে না সেল করবো, এখান থেকে মার্কেট নিচে আসার সম্ভাবনা আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সেল বাটনে ক্লিক করে এখানে কিন্তু আপনি সেল কনফার্ম করতে পারেন। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিওটা। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবার কাছে অনুরোধ থাকলো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।